সেই কিতাব আল্লাহ আমাদেরকে দিলেন, যেই কিতাবের শুরুতে আল্লাহ বললেন জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের মধ্যে কি নাই? কোনো সন্দেহ? সবাই বলবেন, দুই একজন বলেন, দুই একজন বলেন না কেন? সন্দেহ আছে? তাহলে জোরে বলেন, কিতাবের মধ্যে কোনো সন্দেহ? কেউ যদি মনে করে হুজুর যখন আল্লাহ কিতাব নাজিল করেছে তখন হয়তো সন্দেহ ছিল না, কিন্তু কিতাবের বয়স তো অনেক দিন হয়ে গেল, 1450 বছর বয়স হলো, এখন কি কিতাবের মধ্যে কোনো সন্দেহ ঢোকেনি? যদি কেউ এরকম প্রশ্ন করে, উত্তর কোরআনে আছে না নাই? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। মানে যে এলাকায় আওয়ামী লীগ বেশি থাকে, বিএনপি বেশি থাকে, ওই এলাকায় আল্লাহু আকবার জোরে হয় না। আপনার মনে হয় ওই দলের লোক বেশি, কারণ আওয়ামী লীগের যত বড়ই মিছিল হোক, ওই মিছিলের মধ্যে বহু স্লোগান শোনা যাবে, কিন্তু আল্লাহু আকবার ভুলে উচ্চারণ হয় না। জোরে কথা বল না কেন? আচ্ছা, যদি কেউ করে তার দলের মধ্যে থবে হাত ধরে বের করে দিবি কেন? আল্লাহু আকবার কেন? তা আপনারা কি ওই দলের লোক এখানে বসছেন? বসলেও যতক্ষণ কোরআনের আলোচনা হবে তখন সব দল ভুলে মুসলমানকে আল্লাহর দল হওয়া লাগবে। জোরে কন ঠিক? ঠিক তো ভালোই করলেন তো, তেলাওয়াত শুনে আল্লাহু আকবার কন না কেন? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমি আপনাদের নিয়ামত করে যত মাহফিল করছি, রাতের বেলা কোনো মাহফিলে লোক ধরিছে, মানে যেটুকু সামিয়ানা করছে এর মধ্যে লোক ধরিছে এরকম একটাও নাই। মানে লোক বেশি হবে। তা আপনারা হয়তো ভাবতেছেন আজকে লোকজন তেমন নাই, ফাঁক ফাঁক হয়ে বসি নাকি, এই মনে করে ফাঁকা ফাঁকা হয়ে বসেছেন। বিশ্বাস করেন, যারা আশেপাশে ঘোরাঘুরি করতেছে ওরা যদি আসে তাহলে কিন্তু এই ফাঁক আর থাকবে না, ফাঁক মজান লাগবে। তো এই ফাঁকটা কি পরে মোজাবেন না এখনই মোজাবেন? মানে ওয়াজ সাইজও তুলে যদি আবার বলি ভাই চাপেন চাপেন, তাহলে ওয়াজের লাইন কেটে যাবে। এই জন্য ওয়াজ শুরুর আগ দিয়েই এই বাইরে যারা আসো ভিতরে আসো, তো বাইরে থাকে কারা রে? 12টা ডিম মুরগির তলে দিছে, 9টার বাচ্চা হতে 3টার হয়নি। এখন মুরগিওয়ালা চিন্তা করে, কে রে দিলাম 12টা, বাচ্চা হলো 9টা, 3টার হলো না কেন? এক বুদ্ধিজীবীর কাছে গিয়ে বলতেছে, ভাই এই 3টার অপরাধ কি? এর বাচ্চা হয়নি। এই 3টার অপরাধ হলো এরা খালি সাইড মারছে। জোরে কেন কি মারছে? আর এই 9টা ডিম মুরগির তলে ছিল, যার কারণে উষুম পায়া বাচ্চা হয়েছে। তো সামিয়ানা মনে করেন মুরগির তলে, আর বেড়া হলো মুরগির বাহিরে। সাইড মারা। জোরে কেন কি মারা? এই সাইড মারা লোকদিন বলবো ভিতরে আসেন, সবাই আল্লাহর রাস্তায় ভিতরে আসেন। আর এই জায়গাগুলো পুরা করে একটু সামনে ভাই, এই দেখেন কি হারে খালি দরজার দিকে তাকে দেখেন তো, ওইদিকে একবার ঘাড় কাট করেন, লোক আসতেছে তো, তাহলে একটু সামনের দিকে চাপেন আর জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বারবার বলা লাগবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদল ফেরেশতা দরুদ নিয়ে গেলেন কোথায়? মদিনায়, রাসূলের রওজা মুবারকে। জোরে কান সুবহানাল্লাহ। ছোটবেলায় গান শুনতাম, মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়া নবীজির রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। মন চাইলে যাওয়ার পারবেন। মদিনায় যাবার গেলে কি লাগবি? এতে গানের মধ্যে বলতেছেন, আরব সাগর পাড়ি দিব নাই কই আমার তরি,
আমি পাখি নই যে উড়ে যাব, ডানাতে ভর করি। আমার স্বাদ আছে সম্বল নাই, স্বাদ আছে সম্বল নাই, করি কি উপায়? সবাই জবান খুলে বলেন, মনে বড় আশা ছিল যাব মদিনায়। কিন্তু আপনি মদিনায় যাবার না পারলে কি হবে? আপনি যখনই দরুদ পড়লেন, একদল ফেরেশতা আপনার দরুদগুলো মদিনায় রাসূলের রওজা মোবারকে জমা দিয়ে দেয়। এই জন্যে সকলে নবীর নাম শোনার সাথে সাথেই সংক্ষিপ্ত দরুদটা পড়বেন। কি রাজি না বিরক্ত? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তাহলে কি বলতেছিলাম, একটু মনোযোগ দেবেন। 1450 বছর হওয়ার পরেও কোরআনের মধ্যে কোনো সন্দেহ ঢুকতে পারবে? কেন পারবে না? কারণ কোরআন হেফাজতের দায়িত্ব কোনো মৌলবীর উপরে দেয় নাই, কোনো সরকারের উপরে দেয় নাই। বর্তমান সরকারকে যদি বলা হয় কোরআন হেফাজত করো, তাহলে রাজনীতির যত আয়াত আছে সব বাদ দিবি। তোরে কোন ঠিক না? হায় হায়, কোরআনের হক কথাই বলবার দিলে মাহফিল বন্ধ করে দেয়। আল্লাহ কি বলছেন? সরকারের হাতে কোরআন। স্বয়ং নিজে তার হাতে কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন। কিয়ামত পর্যন্ত এই কোরআনের একটা নোক্তা পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারবে না। পরিবর্তন করবার গেলে সে ধ্বংস হয়ে যাবে, কোরআনের কোনোই ক্ষতি হবে। যখন আমি থামবো, পরকার কথা আপনাকে বলা লাগবে, তার ওয়াজ বুঝতে সুবিধা হবে। এর নাম হলো শূন্যস্থান পুরা করা। শূন্যস্থান পুরা করেননি? লেখাপড়া করতে গিয়ে দেখবেন শব্দের মাঝখানে ফাঁক থাকে, এই ফাঁকের মধ্যে আর একটা শব্দ বসার লাগে। তাই ওয়াজ করতে করতে যেখানে থামবো, পরে শূন্যস্থান আপনারা পুরা করবেন, তাহলে ওয়াজ পানির মতন বোঝা যাবে। ঠিক আছে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন যে সূরা থেকে আমি আপনাদের তাফসীর করব, সেই সূরাটার নাম হলো সূরা মুলক। জোরে বলেন, নাম কি? 114টা সূরার ভিতরে সূরা মুলক একটা অন্যতম সূরা। এর ফজিলত আছে, এই সূরা মুলকের ফজিলত আছে। ফজরের নামাজের পরে যদি নিয়মিত কেউ সূরা মুলক আদায় করে, কোরআন পড়বে কিন্তু সূরা মুলকটা পড়বেই, তাহলে কবরে রাখার পরে ওই সূরা মুলক তার কবরের কাফনের উপর একটা চাদর হবে। কবরের মাটির বাপেরও ক্ষমতা নাই তার দেহকে চাপা দিবার পারে। তাহলে সূরা মুলকের ফজিলত কম না বেশি? ফজিলত তো আলহামদুলিল্লাহ। এখন এর ব্যাখ্যা কি? আল্লাহ বলতেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আমরা যারা হজ করছি, এখানে যারা হাজী সাহেব আছেন, তারা কিন্তু সকলেই কাবা ঘর যখন তাওয়াফ করে, হেরেমের আঙ্গিনার মধ্যে যখন ঢোকে, তখন একটা তালবিয়া পড়ে। এখানে হাজী সাহেব আছে না? নাই? আছে, মাশাআল্লাহ। সে তালবিয়াটা হলো লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। আচ্ছা, এটা পড়লে কি গুনাহ হবে? তাহলে সবাই পড়েন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই যে লাকা ওয়াল মুলক লা শারীকা লাকের বাংলা অর্থ হলো, রাজনীতির ভিতরে, রাজত্বের ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে স্বীকার করি না। এই আরবিতে তলবিয়া পড়ে কাবাঘরকে সাক্ষী রেখে বাংলাদেশে আইসা যদি তারা কোনো মানুষের দল করে, তাহলে বুঝবেন তার নামের আগে হাজি থাকলেও তার হজ আল্লাহ কবুল করবে না। আগে আপনি যে দলই করেন অসুবিধা নেই, কিন্তু হজ করার পরে আর শয়তানের দল করা যাবে না। কেবলমাত্র একটাই দল করতে হবে। কার দল? আরো জোরে বলেন। কারণ কাবাঘরকে সাক্ষী রেখে আপনি কি বললেন? লাকাওয়াল মুলক লা শারীকা লাক। সূরা মুলকের প্রথমে আল্লাহ বললেন, গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র কার হাতে? যারা বলতেছেন না আল্লাহর হাতে, এই কথাটা যারা বললেন না, তারা মনে করতেছেন সরকারের হাতে। তো তারা কথা কর না কেন? আল্লাহর হাতে এই কথা বলার সময় যাদের জবান বন্ধ থাকবে, মরার আগে আল্লাহ জবান কাড়ে নিবি। ও করে বলবি, ও করে বলবি, আর মুখ দিয়ে কোনো কথা বের হবে। আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি সারা জীবন যদি পাপ করে
আর মৃত্যুর সময় এই কলেমা আল্লাহ আল্লাহ জিকির করে যদি মারা যায়, শুধু আল্লাহ আল্লাহ জিকির করে মরার কারণে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। তাহলে সে আল্লাহ বলতে আমাকে আপত্তি আছে? এবারে ৬০টা উত্তর দিবেন। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র কার হাতে? সমস্ত ক্ষমতার মালিককে, প্রত্যেকটা বিষয়ের উপরে। কুল্লি শাইইন মানে প্রত্যেকটা বিষয়ের উপরে একমাত্র ক্ষমতা কার? কেউ যদি এখন বলে জনগণই ক্ষমতার উৎস, না কেউ যদি বলে ভাই জনগণ হলো ক্ষমতার উৎস, জনগণ আসলে বহু জনগণ, ভূমিকম্প যখন শুরু হয় তখন কি বিল্ডিংও থাকে না রাস্তাতে আসে? তখন কি কয়? আল্লাহ আমাকে কোনো ক্ষমতা নাই, এত দামি ইঞ্জিনিয়ার দিয়ে বিল্ডিং বানাচ্ছি, যে হারে কম্পন শুরু হয়ে গেছে, তুমি বাঁচাও আল্লাহ, তুমি বাঁচাও। ও তা লাখ লাখ জনগণ তোরা ক্ষমতার উৎস, তাহলে বিল্ডিং লড়ে থামাবার পারিস না কেরা? খেলা না পড়লে মানুষ আল্লাহ কয় না। আমি কাজীপুর পৌরসভার মধ্যে গাড়ি থুয়া যমুনার ওই পার মাঝনা বাড়ি আমার ওয়াজ, আমাকে বললো হুজুর গাড়ি আর চলবে না, নৌকার যাওয়া লাগবে। আমি আমার নৌকারে খুব ভয় করি, বুঝলেন। যমুনা পাড়ি দেওয়া নৌকা, বিশাল একটা নৌকা নিয়ে আসলো। নৌকার মধ্যে যখন উঠলাম, ওটা দিকে 100-150 বেশি মানুষ হবে। নৌকা যখন যমুনার মাঝখানে গেছে, এমন সময় একটা কালো মেঘের মধ্যে বাতাস শুরু হয়ে গেছে। আল্লাহর কি কাম, ঝড় শুরু হলো। এমন সময় 2 হিন্দু নৌকার মধ্যে ছিল। ওরা 2 জন আমার কাছে এসে বলতে, হুজুর আসমানের অবস্থা দেখছেন, কালো মেঘের মধ্যে বাতাস শুরু হলো, আজান দেন। তাই বললাম তোরা হিন্দু হয়ে আজান কেমনে বুঝলি? আমাদের বাড়ি হলো মুসলমান এলাকা, হুজুর এরকম বিপদ হলে আজান দেয়। আমি বললাম তোদের ভগবানের খবর কি? আপনি যে কি খবর, এই বিপদে ভগবানের খাওয়া আছে? ঠেলা করলে হিন্দুরা পর্যন্ত আল্লাহ কয়, তোর কথা ঠিক কিনা? সব মশালা নেতারা কয় জনগণই ক্ষমতার উৎস, জনগণ ক্ষমতার উৎস। আল্লাহর ক্ষমতার মধ্যে কাউকে যদি ক্ষমতা দেয়, সে আর ইমানদার থাকে না, সে মুশরিক হয়ে যায়। কথা ঠিক। আল্লাহ সব গুনাহ মাফ করবে, কিন্তু শিরকের গুনাহ মাফ করবে না। আজকে তাফসীর শোনার আগ দিয়ে আপনার সকলে স্বতঃস্ফূর্তভাবে ঈমান থেকে পরিষ্কার করে বলতে হবে, সমস্ত ক্ষমতার মালিককে। আরো জোরে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। জীবন, মৃত্যু এবং হায়াত, আগে কিন্তু খলাকাল মাউতা বললেন, আগে মরার কথা বললেন। মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করছেন কে? আপনারা চিন্তা করে বলেন তো, আগে আল্লাহ বলা লাগতো, মানে আমাকে যেভাবে আমরা বিশ্বাস করি খলাকাল হায়াতা ওয়াল মাউতা, আগে জীবন তারপরে মরণ। কিন্তু আল্লাহ কেন বললেন খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আগে মৃত্যু পরে হায়াত কেন বললেন? এটা বলার কারণ হলো, চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম, ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। আমাদের কাহালুর কথা বলতেছি, ভোটের আগে, বুঝলেন। পুলিশেরা এমন ধরপাকড় শুরু করলো, মানুষজন বাড়ি ঘর ছাড়া সব আলুর বাগুড়ের মধ্যে, বাঁশ আড়ার মধ্যে, গাছ আড়ার মধ্যে লুকে থাকলো। তো এক লোক আবার খুবই চালাক, ওই আবার গোরস্থানের মধ্যে মাটি ঘুরে একটা কবর ঘরে, ওর মধ্যে খেয়াল পাড়ে কম্বল দিয়ে ল্যাব গাও দিয়ে শুয়ে থাকে। পুলিশেরা ধার ধুর দেওয়া যায়, গোরস্থানের মধ্যে কেউ খোঁজ না, ওই বুকে হাত দেখায়, যারে তোরা যতই খোঁজ হামাক পাবো না। ওই নিরাপদ আশ্রয় মনে করে ওই ভোটের আগ দিয়ে গোরস্থানের মধ্যেই থাকে। কিন্তু আল্লাহর কি কাম, আল্লাহ আজরাইলকে বলেছে পুলিশের পোশাক পরা ওর কাছে একটু যা। তা আজরাইল পুলিশের পোশাক পরে সে বলতেছে, ভাই কে রে? লাভ ধরে কয় কে রে? এই গোপন জায়গার তো খবর দিল কে রে?
তখন বলে ভাই আমি তো পুলিশ না রে, আমি আজরাইল। তখন কান্দের বলে ভাই বর্তমান বাংলাদেশে পুলিশ ধরার অত্যাচারে আজরাইল যে ধরবি এটা মনে নেই। মানে আমাদের ইমানটা এত ড্যামেজ হয়ে গেছে, আমরা পুলিশ ধরার টেনশন করি কিন্তু আজরাইল ধরার কোনো চিন্তাই করি না। ধরে কোন কথা ঠিক কিনা? আপনার বলেন তো আজরাইল ধরার চিন্তা করলে কেউ একলাই 10টা মেরে ফেলবি? এতে খালি তুলতেছে মারতেছে। আপনারা বলেন আজরাইল ধরবে, এই চিন্তা যদি করে ওর দ্বারা এই অন্যায় কাজ হবে। যারা আজকে দুনিয়াতে অন্যায় অপকর্ম করতেছে তারাই কিন্তু আজরাইল ধরার কথা ভুলে গেছে। এই জন্য আগে আল্লাহ মৃত্যুর কথা বললেন যে তুই মরার কথাটাকে মনে করত। যতই দুনিয়াতে যাও মরা লাগবেই। শুধুমাত্র একজনই মরবে না, তিনি হলেন আমাদের আল্লাহ। জোরে বলেন তিনি কে? কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এমন কি যে আজরাইল আমাকে জান কবজ করে, এই আজরাইলকেও মরা লাগবে। এই টানা তো আমি কইলাম বাদল রে, বহু আজ নষ্ট হয়ে গেছে এই টানাটানি করবে। যায় যারা পরে আসতে তারা খাড়া হয়ে থাকে, অসুবিধা কি? থাক ওরা, তাহলে 12 লক্ষ রোহিঙ্গা মুসলমানকে ঢুকতে দিলেন কে? 18 কোটি মানুষ বসবাস করে ছোট্ট একটা বাংলাদেশে, তারপরেও 12 লক্ষ রোহিঙ্গা মুসলমানকে আমরা জায়গা দিছি। কারণ জায়গা দেওয়ার অভ্যাস আমাকে আছে। জনগণ ঠিক কিনা? তো রোহিঙ্গারে যদি জায়গা দিবার পারেন, যারা দাঁড়িয়ে আছে ওরা কি রোহিঙ্গা? তো ওদের জায়গা দেওয়ার জন্য একটু চাপে বসলে কি হয়? একটু চাপের বাজান, আপনারা ভাইরে বসার জায়গা দেন, আল্লাহ আপনাকে জান্নাতে জায়গা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, এই জন্য একটু চাপে আসেন, সামনে চাপে আসেন। এই সাইডটা ফাঁকা আছে, আপনারা বসেন, আর চাপাচাপি করা যাবে না, এটাই শেষ। কি করবো? কখন জায়গা মতো দেবো না, অসুবিধা নেই। হ্যাঁ একটু বসেন বাবা, বসেন রে, একটু বসেন। আপনারা তো বসে থাকা ওয়াজ শুনতেছেন। আবু জেহেল খাড়া হয়ে থাকা সারা রাত শুনছে, খাড়া হয়ে। সকালবেলা মিটিংয়ের মধ্যে গিয়ে বলতেছে কোরআনের তারিফ করে বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল হ্যাঁ বুঝবারই পারলি। সুবহানাল্লাহ বলেন না? কে কইছে? আবু জেহেল। এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারি নাই। আবু সুফিয়ান বলেন, এটা যেই কোরআন শুনতে সারা রাত চলে গেল বুঝতে পারলেন না, সে কোরআন ধরলে অসুবিধা কি? শুনলেই যদি এত মজা, তাহলে কোরআন ধরলে। বাংলাদেশের মানুষ আবু জেহেলের মতন কোরআন শোনে কিন্তু বাস্তবে কোরআনকে গ্রহণ করে না, যার কারণে বাতিলের শক্তি বাড়তেছে আর হকগুলা সব লুকা লুকা আছে। সবই ঠিক ঠিক না? সবাই আমার সঙ্গে বলেন, কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আপনি ঘুমায় গেলে চোর চুরি করে নিয়ে যাক, অসুবিধা নাই, কারণ ঘুম দিছে কে? ওই সুযোগে চোর নিয়ে গেছে। কিন্তু আপনি চেতন আছেন, আপনি জাগ্রত আছেন, এমন সময় চোর এসে চুরি করতেছে আর আপনি বলতেছেন ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে। খামাখা চোরের সাথে গন্ডগোল করবো না, আর হাতে ছুরি টুরি থাকতে পারে, লাঠিয়ে দিয়ে থাকতে পারে, ওই লিয়ে যাক। আল্লাহ যদি হায়াত দেয় আবার কামাই কর্ম রে। ওই মনে মনে ধৈর্যের আয়াত পড়তেছে আর চুপ করে বসে আছে। চোর সব চুরি করে একসময় ঘুম পেড়ে চলে যাচ্ছে। আপনার বলেন তো, চোর যত বড়ই শক্তিশালী হোক, ওর হাতে যতই অস্ত্র থাক, ওই যে কাম করতেছে কামটা কি ভালো না খারাপ? আর খারাপ কাম যারা করে তারা কোনোদিন সাহসী হয় না। আপনি যদি বাড়িওয়ালা ধৈর্যের আয়াত না পড়ে খালি যদি বলতেন কে, ওই সব কিছু ফেলে দৌড় মারতো। ধরে কোনো কথা ঠিক কিনা? এই কে রে বলার মানুষ বাংলাদেশে নেই, যার কারণে চোর ডাকাত গোটা বাংলাদেশ লুট করে বিদেশে পাচার করতেছে। ধরে কোনো কথা ঠিক কিনা? কে রে কে রে এই কথা বলার লোক নাই।
আমার এলাকায় 1 মাস আগে গোস্ত আসলো 600 টাকা কেজি আমার এলাকায়, এখন সেই গোস্ত 700 টাকার গেছে। তবে কষারি বললাম, ভাই 1 মাস আগে 600, এখন 700 কেন? হুজুর জনগণ কে রে কয় না, কথাই কয় না হুজুর, ইচ্ছা মতো দাম বাড়ায়, কথা বলার কেউ নাই। আর যদি কেউ যায় কষায়ের দাওলে 600 টাকার গোস্ত 700 গেল কে, আর একজনকে লাগারে ওই জোরহাত করে বলবি ভাই আগে যা আসলো তাই, ধরে কোন কথা ঠিক কি না? কিন্তু কথা বলার মানুষ না। যখন জবানকে বন্ধ করে দিবেন, হক কথা বলার সময় জবানকে বন্ধ করবেন, তখন জালেমের জুলুম বেড়ে যাবে, জুতা চোরের মোশন বাড়বে, কিন্তু জুতাওয়ালারা জুতা নিয়ে মসজিদের মধ্যে ঢুকবে। 2 জুতা চোর মসজিদের চারধার ঘুরতেছে আর বলতেছে হামাকের ভয়ে, সব জুতা মসজিদের মধ্যে ঢুকছে রে হামাকের ভয়ে। হায় হায়, বর্তমানে বাংলাদেশে চোর ডাকাতের মোশন বাড়তেছে, আর ভালো মানুষগুলো সব আসেন একটু মনোযোগ দেবেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। মৃত্যুর কথা আগে আল্লাহ বলার কারণ হলো এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া থেকে আমাদের যাওয়া লাগবে। যাওয়ার যদি একটা তারিখ থাকতো তাও মোটামুটি সাইজ হওয়া যেত, জোরে কোন ঠিক কিনা? আপনারা বলেন তো, যাওয়ার কোনো তারিখ আছে? আচ্ছা আচ্ছা, যাওয়ার যদি তারিখ না থাকে তাহলে এরকম ব্যাসাই না ঘোরেন কেমন? মাগরিবের আজান দিল, আপনি ঘাড় কাত করে চলে গেলেন। এশার আজান দিল, আপনি ঘাড় কাত করে চলে গেলেন। ঘাড়ের ফেরেশতা কয় আল্লাহ এই শালার কান্দর থাকবো না, কি লেখমো আল্লাহ, আর কান্দর থেকে আমরা লেখমো কি? আজান শোনার পরে যেই বেটা নামাজ পড়ে নাই, এই টাটকা কাফের। জোরে কোন কি কাফের? কথা কন না কেন? একটা 22টা কাফের আছে, একটা টাটকা কাফের। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত। বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যে নামাজ পড়ে সে আল্লাহর বান্দা হয়, যে নামাজ পড়ে না সে কাফের হয়ে যায়। তাহলে যারা মাগরিব এসে পড়েন নাই, ফজর পর্যন্ত বাঁচবেন, এই গ্যারান্টি আপনাকে কে দিল? যে কোনো সময় যদি মরা লাগে তাহলে মানুষ কোনোদিন খারাপ কাজ করবে না, মানুষ ভালো কাম করবে। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহ বলতেছেন লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা করা হবে, আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমলের পরীক্ষা করা হবে। সুন্দর আমল যদি আমরা করতে চাই তাহলে সুন্দর একটা পরিবেশ লাগবে। সুন্দর একটা পরিবেশ যদি তৈরি করতে চাই তাহলে সুন্দর একটা সমাজ লাগবে। সুন্দর একটা সমাজ যদি গঠন করতে চাই তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে। সুন্দর একটা রাষ্ট্র যদি বানাবার চাই তাহলে মানুষের আইন দেওয়া হবে না, আমার আল্লাহর কোরআনের আইন লাগবে। তাহলে এখন আপনারা বলেন, এ কোরআন খালি তেলাওয়াতের কিতাব? কোরআনের মধ্যে আইন আছে না নাই? জোরে আছে না নাই? আজকে বাংলাদেশে যে আইন দিয়ে চলতেছে, এই আইন চলার কারণে বাংলাদেশের মানুষের চরিত্র কেমন হচ্ছে? সাভারে এক লোক বিশাল আমের বাগান করছে, বিশাল 6 বছর ধরে বাগানের সাইজ করতেছে। জ্যৈষ্ঠ মাসে দেখতে গেছে আম পাকছে কিনা, যায় দেখে এক ছোট বাচ্চা গাছের ডালে বসে পাকা আম পাড়তেছে আর ব্যাগের মধ্যে তুলতেছে। বাগানের মালিক কয়, কে রে, আমও বিসমিল্লাহ বলে খাইনি রে, আমার পরিবারের কেউ খায়নি, আর তুই আমার গাছের আম পাড়তেছিস, তোর বাপকে কি বিচার দেবো রে? এই তোর বাপক যা বিচার দেবো। ছেলে খালি মুসকে মুসকে হাসে। বাগানের মালিক বলে, হাসিস কেন? বলে, হাসার কারণ হলো আমার বাবা কোথায় খুঁজে বিচার দিবেন, আমার বাবাও আর এক গাছে চড়ছে। ওই তাকায় দেখে বাপ খালি আম পাড়ের বস্তা ভরায়, গাছের নিচে বসে বলে, আল্লাহ বিচার দেবো কার কাছে? বেটাও চোর, বাপও চোর। আজকে বাংলাদেশের অবস্থা হয়েছে তাই, বিচার দেওয়ার কোনো জায়গা। বিচার দেওয়ার কোনো জায়গা, যার কাছে বিচার দিচ্ছেন সে আবার 1 নম্বর চোর। ধরে কোন কয় নম্বর? ওই আম পাড়ে আর বস্তা ভরায়। তাহলে আল্লাহর কোরআন শুধু সওয়াবের কিতাব না, তেলাওয়াতের কিতাব না, এই কোরআন হলো সমাজকে গঠন করার কিতাব,
রাষ্ট্রকে গঠন করার কিতাব, অসুন্দরকে সুন্দর করার কিতাব। ধরে কোন সুবহানাল্লাহ। এটা কি আপনারা বিশ্বাস করেন? বিশ্বাস করেন? আচ্ছা, বাংলাদেশ যদি আল্লাহর কোরআন দিয়ে চলতো তাহলে আমাদের বাংলাদেশের সাইজটা কেমন হতো? দেখছেন, সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুনা রাহাজানি হবে না। সবাই বলেন যদি মেনে চলি কোরআন, বলেন যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে, বাংলার আকাশে কলেমার পতাকা যেদিন দুলবে। সবচাইতে খারাপ মানুষ, সবচাইতে খারাপ মানুষ হযরত ওমর। আল্লাহর নবীকে হত্যা করতে গিয়া এই কোরআনের পরশ পাইয়া সবচাইতে ভালো মানুষ হয়ে গেলেন। জোরে কান সুবহানাল্লাহ। এত ভালো মানুষ হয়ে গেলেন যে মানুষের তোরে আইনকে কবর দিয়া আল্লাহর কোরআনের আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা শুরু করলেন। এক সময় আল্লাহ এত খুশি হয়ে গেল, ওমরের নেতৃত্বে অর্ধ পৃথিবীর খলিফা তাকে বানায়া দিল। জোরে কান না সুবহানাল্লাহ। আপনারা বলেন তো এই কোরআনের ক্ষমতা আছে না নাই? যখন হযরত ওমর ফারুক অর্ধ পৃথিবীর খলিফা, তখন ওমর ফারুকের মাথায় টুপি ছিল? ছিল না? কে না করলো রে? ওমর ফারুক যখন অর্ধ পৃথিবীর খলিফা তখন তার মুখের দাড়ি ছিল? যখন অর্ধ পৃথিবীর খলিফা তখন তার পরনে কি নবীর সুন্নতের পোশাক ছিল? কিন্তু আজকে অনেকে কি বলে, হুজুর এই টুপি দাড়ি জুব্বা নিয়ে সংসদে যাবার চান, আগে জুব্বা সামলান। আমাকে একজন কয়, হুজুর এই জুব্বা পরে পেশাব করবার গেলে সমস্যা হয় না? আমি বললাম কেন ভাই? বলে এই যে তৌড়ার মতন জুব্বা, এটা একদিক সামাল আর একদিক পড়ে যায়। আমি বললাম তোর খবর কি? বলে আমার কোনো খবর নেই, চেন খুলি আর মারি, আমার কোনো টেনশন নেই। অনেকেই মনে করে টুপি সামলাবে, দাড়ি সামলাবে না রাষ্ট্র সামলাবে, এরকম কিছু লোক আছে না নাই? জোরে গান আছেন না? হ্যাঁ, আমি গত বছর এক নেতাকে ভাষণ দিতেই শুনছি যে হুজুররা মিছিল করতে কয় আল কোরআনের আলো সংসদে জালো। হুজুর বোঝে সংসদের ঠেলা। বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা হলেন হযরত ওমর। জোরে কান সুবহানাল্লাহ। বাংলাদেশের মতন কত দেশ? ৯৬টা দেশের খলিফা হলো টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা। শুধু মসজিদের ইমামতি করলে হবে না, সমাজের ইমামতির দায়িত্ব এই কোরআনে আছে না নাই? ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনকে দেখার জন্যে ছদ্মবেশে হযরত ওমর ঘুরতেছেন। হঠাৎ দেখতে পান দুই পাহাড়ের মাঝখানে বিস্তীর্ণ মরুভূমি। ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। ওমর ফারুক শুধুমাত্র আল্লাহর কোরআনকে দেখার জন্য রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের এক পেলা দুধ চাই। রাখাল মুসকি মুসকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসার কারণ কি? বলে তুমি আমার সালাম দিলা, আমি সালামের উত্তর দিব না, তোমাকে উটের দুধ দিবার পারবো না। ওমর ফারুক বললেন আমার অপরাধ কি? রাখাল বলে তোমার অপরাধ হলো আগে তোমার পরিচয় দাও, আগে তোমার পরিচয় দাও। ওমর ফারুক চিন্তা করলেন আমি অর্ধ পৃথিবীর খলিফা, যদি পরিচয় দেই তাহলে আল্লাহর কোরআন কেমনে দেখব? এই চিন্তা যখন করতেছে এমন সময় কোরআন বলে, ওমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের আসল পরিচয় কি? জোরে বলেন। যারা বলতেছেন না তারা কি ভেজাল আছে নাকি? তাহলে তারা আসল পরিচয় কি? মুসলমান। জোরে কেন? আসল পরিচয় কি? আমাদের নাম রাখছে আমাদের জাতির পিতা মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল
মুসলিমিন। এই মুহূর্তে যখন জানতে চাইব আমাদের আসল পরিচয় কি, আপনার সকলে বলবেন মুসলমান। আমাদের আসল পরিচয় কি? আরো জোরে, জোরসে বলুন। মার্কা আছে? কোন সে মার্কা? আরো জোরে, জোর হলো না? মাশাআল্লাহ, আমাদের মার্কা হলো আমরা মুসলমান। সুবহানাল্লাহ খান। বাংলাদেশে এরকম মিছিল একদিন হবে, আজকাতে এই মিছিলগুলো হয় না। আমি আরেকবার বলবো, 60টা সবাই বলবেন তো, মার্কা আছে? কোন সে মার্কা? আরো জোরে। ওমর ফারুক বলে, রাখাল আমার পরিচয় যখন শুনবার চাও, আমি হলাম একজন মুসলমান। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, হাসার কারণ? বলে, আসল না নকল? মুসলমান তো মুসলমানই, এর মধ্যে ওর আসল নকল কি? কিন্তু রাখাল বলতেছে, তুমি যে মুসলমানের দাবি করলা, তুমি কি আসল না নকল? ওমর ফারুক বলে, রাখাল মুসলমান তো মুসলমান, এর মধ্যে ওর আসল নকল কি? রাখাল বলতেছে, সাওয়ার ব্যাপারে যারা চিন্তা করে না, যাত্রার কাছে চায়, এরা কোনোদিন আসল মুসলমান হবার পারে না। নিয়ামতপুর কত সুন্দর নাম, সেই নিয়ামতপুর আবার তেনা পীর। জোরে কন কি পীর? আসলে কত সুন্দর নাম নিয়ামতপুর, এর মধ্যে তেনা পীর ঢুকলো কোথায়? আল্লাহ ভালো জানে। আপনারা কেউ গাছ কাটতে পারেন না? যেই গাছে মানুষ তেনা বাঁধে, ওই গাছ কি কাটা যাবে না? এই কথা কোন কাটা যাবে না? বদরের যুদ্ধের সব পাবেন, জানেন? আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনাকে নিয়ামতপুরে এই গ্রুপ আছে নাই? এই কে কয় নাই? এই মুরব্বী কি কয় নাই? আমি আপনাকে নিয়ামতপুর গোটা থানায় ওয়াজ করে দেখছি, বহু আছে, গোপনে 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 বহু আছে। যখন নামাজ পড়তে যাই তখন আমরা কিন্তু ক্লিয়ার করে দেই, ইয়া কানা বুদু। সকলে বলেন, ইয়া কানা বুদু ও ইয়া কানাস্তাইন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম ওয়াবাশশিরিল মুমিনিন। যারা পারেন তারা আমার সঙ্গে পড়েন, আর না পারলে শেষ হলে বলবেন আল্লাহু আকবার। হাসবি আল্লাহ পড়েন, হাসবি আল্লাহু নিমাল ওয়াকিল অনিমাল মাওলা অনিমান নাসির। রাখাল বলে, পথিক। ওমর ফারুককে লক্ষ্য করে বলে, পথিক তুমি যদি আসল মুসলমান হও, তুমি দুধ চাইলা কার কাছে? সঙ্গে সঙ্গে ওমরের চোখের মধ্যে পানি চলে আইছে, আল্লাহ তোমার করে। তখন ওমর যদি ভুল করে, একটা রাখাল পর্যন্ত লোকমা দিবে। আজকে লোকমা কিন্তু মসজিদের মধ্যে আছে না নাই? আছে। ইমাম সাহেব যদি 4 রাকাত আসরে 3 রাকাতে বসে, একটা ভ্যান আনা পর্যন্ত ইমাম যদি মনে মনে কয় তুই ভ্যান চলে খাস, আমি দাওরা পাস, টাইটেল পাস, একদিন 4 রাকাত পড়াছি, আজকে 3 রাকাত বসমরে, তোর লোক মাথায় খারাপ হবো না, এই মনে করে ইমাম যদি স্বৈরাচার হয়ে বসাই থাকে, আপনারা বলেন তো মসজিদের মুসল্লি কার পক্ষে যাবে? নেতার পক্ষে না ভ্যানালার পক্ষে? কেন যাবে? যে তুমি ইমাম, তোমার ইচ্ছা মতো 5 বছরের জায়গায় 40 বছর থাকবে, আর আমরা তোমাকে বসা থমো, এই কথা মনে রাখো না ইমাম। তোমাকে লোক মা দিয়ে আমরা 5 বছর পর পর সাইজ করবো, তোর কোনো কথা ঠিক কি না? মসজিদের মধ্যে লোকমা আছে, কিন্তু সমাজের নেতাকের মধ্যে কোনো লোকমা নেই। মসজিদে লোকমা থাকার কারণে আজও মসজিদ ভালো আছে, আজও মসজিদ ভালো। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত এক কাতারে নামাজ পড়ে আজও। আওয়ামী লীগ 4 আঙ্গুল সামনে গেছে, জামাত ইসলাম যুদ্ধ অপরাধীরা হাত ধরে মারছে টান। কেরে এই তুই কাতার চিনিস না? এই সামনে যাস কেরে? আওয়ামী লীগ আমি খেয়াল করিনি ভাই,
ফেরেশতাকে আল্লাহ যুদ্ধ করে হাত ধরে টান মারলো, ওই ওর মুখের দিকে না তাকে নিচের দিকে তাকালো কেন? আল্লাহ কয় ওখানে কোনো রাজনীতি চলবে না, একটাই নীতি হলো আমার নীতি চলবে। মসজিদের মধ্যে আল্লাহর নীতি চলার কারণ হলো আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত সবাই বিশ্বাস করে মসজিদ কার ঘর? আরো জোরে বলেন কার ঘর? মসজিদকে যেমন আল্লাহর ঘর বিশ্বাস করে, গোটা বাংলাদেশকে যদি আল্লাহর বিশ্বাস করত তাহলে মসজিদের সৌন্দর্য বাংলাদেশে চালু হইত। বর্তমান প্রধানমন্ত্রী 564টা মসজিদ বানিয়ে দিতে পারে। নিয়ামতের আসার সময় ও বাবা খালি রাস্তার ভোর ধুল কিচ্ছে রে, কিন্তু ভাই এত মসজিদ বানিয়ে কি হলো রে? কাম তো হলো না। আপনারা বলেন তো সবচাইতে বড় জালেমকে? বাংলাদেশে সবচাইতে বড় জালেমকে? আযান শোনার পরে যারা নামাজ পড়ে না, এরা হলো সবচাইতে বড় জালেম। কথা কন না কেন হয়? কথা কন না কেন? সরকার যদি 564টা মসজিদ বানানোর সময় পুলিশকে বলতো যে মডেল মসজিদে আযান হচ্ছে, আশেপাশে নামাজ বাদ দিয়ে যারা ঘুরতেছে এদেরকে ধরে পাছার কাপড় খুলে 10টা করে বাড়ি মারা লাগবে। ধরে কোন কয়টা করে বাড়ি মারা লাগবে? এই আইন যদি বর্তমান প্রধানমন্ত্রী করত তাহলে মডেল মসজিদ বানানো সার্থক ছিল। কিন্তু আযান হয়, আকামত হয়, ওই বেড়ে ওরা ঘরে। আমি পুলিশ ভাইদের বলবো আলেমদেরকে না ধরে এই শালা নামাজ না পড়ার জালেমদেরকে ধরা দরকার। কথা বল না আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজকে কায়েম করা। নামাজ যদি কায়েম হয়, ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় ফাহিশা অশ্লীলতা থেকে বাঁচায় দিতে। ধরে কোন সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক চোখের পানি বের করবার, রাখাল ভাই আসলে চাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতেছে ভুলটা যখন স্বীকার করছো তাহলে তওবা করার সুযোগ আছে। শয়তান ভুল স্বীকার করেনি, আল্লাহ তওবা করার সুযোগ দেয়নি। আর আদম ভুল স্বীকার করার কারণে আল্লাহ তাআলা তওবা করার সুযোগ দিল। আমার সঙ্গে সকলে পড়েন রব্বানা, পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তাহলে ভুল স্বীকার করলে তওবা করার সুযোগ আছে। ধরে কারণ ভুল স্বীকার করলে তওবা করার, কিন্তু ভুল যদি স্বীকারই না করে, শয়তান ভুল স্বীকার করছে, তওবা করার সুযোগ নেই। রাখাল বলে পথিক রে, ভুলটা যখন স্বীকার করছো তাহলে তওবা করো। তওবা মানে ফিরে আসা। মাগরিব এশার নামাজ পড়ে নাই, এখন যদি তারা মনে করে নামাজ না পড়ার কারণে বিশাল ভুল করেছি, অপরাধ করেছি, ফজর থেকে আর নামাজ ছাড়বো না, আল্লাহ কাছে স্বীকার করার সঙ্গে সঙ্গে নিয়ত করেছি ছাড়বি না, আমি আল্লাহ না পড়ার নামাজের যত পাপ হয়েছে সব মাফ করে দিলাম। আর তাইবু হাবিবুল্লাহ, তওবা যারা করে তারা আল্লাহর দোস্ত হয়ে যায়। ধরে কোন সুবহানাল্লাহ। ওমর ফারুক বলে রাখাল তাহলে তওবা করি। রাখাল বলে তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? যে চাওয়ার ব্যাপারে সতর্ক হয় না সে যদি ডক্টর কামালও হয় তারপরেও মূর্খ। বাংলাদেশের যিনি সংবিধান লিখছে তার নাম কি আপনারা জানেন না? একেবারে এলাকার লোকেরা ডক্টর কামাল, ধরে বলেন নাম কি? কিন্তু 18 সালে ডক্টর কামালের নেতৃত্বে কি হয়েছে? 18 সালে ডক্টর কামালের নেতৃত্বে একদল নেতা চলে গেছে সিলেটের শাহজালাল মাজারে গিয়ে বলতেছে বাবা এবার কিন্তু আমরা জোট করে ভোটর দাঁড়াছি, বাবা এবার আমরা ভোটর দাঁড়াছি। বাবার কাছে 2 কানা হাত পাতাইছে। তুমি যত বড় ডক্টর হও, চাওয়ার ব্যাপারে যদি তুমি সতর্ক না থাকো তাহলে তুমি সবচাইতে বড় মূর্খ। রাখাল বলে পথিক তুমি তওবা কেমনে করবা? তুমি হলা মূর্খ, বরং আমি তওবা পড়াই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছেন। আমার সঙ্গে সকলেই পড়েন, তওবা পড়লে কোনো সমস্যা আছে? আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ, 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 লা হাওলা
ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওমর ফারুক তওবা করার পরে বলে, রাখাল ভাই, আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ দাও। কার হস্তে? ফকিররা বলেন আল্লাহর হস্তে। বাবা, আল্লাহর হস্তে 2 টাকা দে বাবা, আল্লাহর হস্তে। রাখাল মুসকে মুসকে হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসো কেন? বলে, হাসার কারণ হলো তওবা করার পরে তুমি আবার মুনাফিক হলে, তওবা করার পরে তুমি মুনাফিকি করলা। ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে মুনাফিকের কি দেখলা? রাখাল বলতেছিলি, মা তাকুলু মা লা তাফআলু। তোমার মুখের সাথে অন্তরের মিল নাই। তুমি সত্যি করে বলো তো, আমি উটের মালিক? আমি যদি উটের মালিক না হই, তাহলে তোমার মন বলতেছে আমি রাখাল। আর রাখালের কাছে আল্লাহর হস্তে চাইলেও রাখাল দিবার পারবে না। আজকে আমরা যারা বক্তা, আমরা কিন্তু রাখাল। অনেকে এসে আমাদের কাছে বলে, হুজুর দোয়া করেন, আর বইয়ের পেটে বাচ্চা আইছে, আল্লাহ যেন পুত্র সন্তান দেয়। আমি গেলাম, পাগলা, তুই যার কাছে দোয়া চাইলি তারই নিজেরই 3টা কন্যা সন্তান রে। আমি কি দোয়া কম করছি? কিন্তু আল্লাহ আমার পুত্র দেয়নি, তাহলে আমার দোয়া দিয়ে তোর বইয়ের পুত্র হবে? তাহলে কার কাছে যাবো পারে? ওই হুজুরের কাছে যাবো যার পুত্র সন্তান আছে। আমি বললাম, কোনো হুজুর না, কোনো খেজুর না, কোনো পীর না, কোনো মাজার না। বাবার যদি চাও একমাত্র আল্লাহর কাছে চাও। ধরে বলেন কার কাছে? রাখাল বলে, পথিক, এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। তুই মালিকের দরজাত গিয়ে বলে, মালিক, তোমার রাখাল উট আর দুম্বা চড়াই, তুমি যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই, কষ্ট করে অত দূর মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল মুসকি মুসকি হাসার বলে, পথিক রে, তুমি কি হযরত ওমরকে চিনো? সুবহানাল্লাহ খান। রাখাল কাকে বলতেছে? ওমরকে বলতেছে। তুমি কি হযরত ওমরকে চিনো? যে ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়। সমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পায়, তুমি আমার 2 টাকা ঘুষ দিছ, আর মালিক বাদ দেয় তোমাকে উটের 1 পেয়ালা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে, আমাকেও ধরবে। কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, সেই দেশে ঘুষ থাকবে। আমাদের বাংলাদেশে ঘুষ আছে না নাই? আসরের নামাজে উযু করতেছি, এসিলেন বোঝেন না? এমন সময় এক ব্যক্তি ব্যাগত করে টাকা লেগে গেছে। এসিলেন বলতেছে, তোর আক্কেল নাই, আমি নামাজের উযু করতেছি, এই সময় তুই ঘুষের টাকা লিয়ে আইছিস, ওই টাকা হাত দিয়ে লাভ না রে, তোর যদি সময় না থাকে ডয়ারের মধ্যে থুয়া যা। শালা কি ঘুষালু রে! এরকম আছে না নাই? আল্লাহ কয়, নামাজের জোরে ফায়সাকাত যাবে দূরে, পাক কোরআনের আছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, জাহান্নামে দিয়াছ রওয়ানা, আজ কেন আল্লাহর কোরআন মানতে পারলাম না? কে ভাই দরজার যারা দাঁড়িয়ে আছেন, ভাই রে, আপনারা বসবেন না? কারণ বসাটা যে কত বড় আদব। আমি ছোটবেলায় একবার ক্লাসে যাইতে দেরি করছিলাম, একটু ঢুকতে দেরি হচ্ছে, এই দাঁড়া থাক থাক। আমার স্যার বললো, প্রাইমারি স্যার, আমার এখনো মনে আছে, দাঁড়া থাক, দেরি করে এসে করে। সবাই বসে আছে, আমি খাড়াই আছি, আমার তো শরম লাগলো ভাই, সগলি বসে থেকে হোক। আমি সেই দিন বুঝেছি বসে থাকা মানুষের মধ্যে খাড়াই থাকলে যে কি অহমান। আজকে তারা খাড়া হয়ে আছে, আর কি অহমান মনে করতেছে না? কিসের জায়গা নাই? কিসের জায়গা নাই? এই কথাটা আপনারা কেমনে বলতেছেন? জায়গা আছে। যারা বসবার করে আবার সরে যাচ্ছে, দেখছেন? দেখতে কেরে বাজানে বসা যাচ্ছে না, মাহফিল কমিটির লোকজন কোথায় নেই? তোমরা বসার ব্যবস্থা করো তো, দাও। কোন ভাবে তো বামে বসলে আমার দেখা লাগবে না? আপনি বোঝা লাগবে তো, ফুল ঠোফেন, এই ফুলের জন্য তো চেহারা দেখে পাবি না। অনেক লোক শোনেন, আমার ওয়াজ শোনেনি এমন কে আছে? এক ভাই কেশিয়ার যায়, কারণ কেশিয়ার তাই বলতে, হুজুর আপনার ওয়াজ বহু শুনছি, কিন্তু আজকে প্রথম দেখলাম।
অনেক লোক কিন্তু খালি দেখার জন্য আছে, ঠিক কিনা বলে? তো দেখতে পারে সে যদি এগুলো বাধা হয়, তার ওইটি বসবি এ জায়গা না বসার ভিতরে কারণ কি ভাই কোনটা এটার জন্যই ওটা সরানো, ফুল সরানো, ফুল সরাবি না, তাহলে এই জায়গা ফাঁকা থাকবি। আল্লাহর বান্দার একটু মনোযোগ দা শোনেন, কোন আয়াতের তাফসীর হচ্ছে মনে রাখছেন? আল্লাযী, পড়েন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আগামী বছর এই জায়গায় মুফতি আমির হামজা আসবে ইনশাআল্লাহ। এই বালাতর মাঠ বলে ভরে না, আমির হামজা ভাসতে হয়। আজকে একসাথে ছিলাম, আমার বাবা মা মারা গেছে, কবর জিয়ারত করতে আসে, কবর জিয়ারত করবার আছে। আমার মা বাবার কবরের পাশে দাঁড়ায়া দোয়া করলেন, এবং গতকালও একসঙ্গে ছিলাম, আজকেও একসঙ্গে, ওর বউ মেয়ে নিয়ে সব নিয়ে যাচ্ছে আমার বাড়িতে। তো আমাকে বলছে যে হুজুর এই মাঠ ভরে না, এই মাঠ ভরানো একটা বক্তা লাগবে। তো বর্তমানে আমির হামজার তো আকর্ষণ আছে ভাই জেলের থেকে। এই বুড়া বয়সে আমার লোভ হচ্ছে অন্তত দুটো মাস জেল খাটি। কারণ বাংলাদেশে একটা জিনিস আপনারা খেয়াল করবেন, ভালো মানুষকে অন্যায়ভাবে জেল দিলে আল্লাহ তার আকর্ষণ বাড়ায় দেয়। কোন কথা ঠিক কিনা? যার জ্বলন্ত প্রমাণ হলো আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি। জোরে কোন কথা ঠিক কিনা? কালি যদি সরকার এক সপ্তাহ ধরে ছাড়িয়ে দিত, যান হুজুর যান, এক সপ্তাহে 60টা মাহফিল করবেন। বাংলাদেশের এমন কোনো ময়দান নাই যে ময়দানে আল্লামা সাইদির শ্রোতার জায়গা দিবার পারত। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ আমরা এটাই জানি। আমির হামজা কয় চাচা এখন টাকা চাওয়া লাগতেছে না, ইংরেজি জনগণ কয়। আজকে ঠেলা পড়ে ফেসবুকে একটা লাইভ দিছে, আমি কোনো টাকা পয়সা চাই না ভাই, আপনারা যা দিবেন তাই। জোরে কোন কথা? এটা কিন্তু খুব তাকওয়া থাকার কারণে আমির হামজার কি করবি এত চাপ, এই সিটার বাটপাড়ার দালাল গরু কেনার মতন দালালি শুরু করছে। ওরা কয় টাকা দিবি আমির হামজা? আমরা তোমার 1.5 লাখ। এই টাকা দিয়ে দামাদামি শুরু হয়েছে। এটা জেল খাটার আগে ছিল না, জেল খাটার পরেই শুরু হচ্ছে। তার মানে জেল খাটার আকর্ষণ বাড়ছে না কমছে? এই কালো মানুষের ওয়াজের আপনারা জায়গা দিবার পারতেছেন না। তো কোরআনের পাখি বুলবুলি আমির হামজা আসলে কি হবি রে ভাই? এজন্য মাহফিল কমিটিকে বলবো, যারা পিছনে দাঁড়ায় আছে, হয় যাবি না হয় বসবি। একটু মনোযোগ দিয়ে শুনবেন, সামিনা ওয়া তাআনা শুনতে হবে গ্রহণ করার নিয়তে। একটু মনোযোগ দিয়ে শুনবেন ভাইজান, বিরক্ত হচ্ছেন? বিরক্ত হয়েন না। ওমর ফারুককে রাখাল লক্ষ্য করে বলতে যে পথিক, তুমি কি হযরত ওমরকে চিনো? যে ওমর আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চালায়। সমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পায় তুমি আমার 2 টাকা ঘুষ দিছ, আর মালিক বাদ আমি তোমাকে উটের 1 পেলা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বুড়া বয়সে কি তুমি ধরা পড়বার চাও? ওমর ফারুক বললেন, রাখাল তাহলে চলো পাহাড় গুহার মধ্যে যাই, ওই গুহার মধ্যে গিয়ে গোপনে তোমাকে 2টা দিরহাম দেব, তুমি গোপনে উটের 1 পেলা দুধ দিবে, তাহলে উমরের গুপ্ত বাহিনী ধরতে পারবে না, তোমার মালিকও জানতে পারবে না। সঙ্গে সঙ্গে রাখাল বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলে? রাখাল বলে, পথিক রে, যেখানে কেউ দেখতে পায় না সেখানে রাখালের আল্লাহ দেখতে পায়। লিল্লাহে তাকবীর। খালি একটা বিশ্বাস আপনারা রাখবেন, কেউ না দেখলেও কে দেখে, আর কেউ না লেখলেও কে লেখে? আল্লাহ লেখে না। 2টা ফেরেশতাকে আল্লাহ কি দেখো? তবে তুমি ইচ্ছা মতো অন্যায় করবে, কম্বলের মধ্যে তুমি অশ্লীল ভিডিও দেখবে, তুমি যখন কম্বল ল্যাবের মধ্যে শুরু করে দাও যুবক, তখন কান্দের ফেরেশতাকে আল্লাহ কি শয়তানি শুরু করলো। তোমার 2 কান্দে 2 মোহরি,
লেখিতেছেন ডায়েরি, দুই কান্দে দুই মোহরি, লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। সবাই বলেন আছেন আমার মুক্তার, আছে। এ গান গালে গুনাহ হবে? এটা কোরআনের গান। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে, শেষ বিচার ধরে কোন বিচার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী তিনি জাবিন্দার, মনের ঘরে তালা দিয়া চাবি নিয়া আছেন সাই। সোনালখন মনের ঘরে তালা দিয়া চাবি নিয়া আছেন সাই। আমিও ধন সাধ্য কি তার, হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। মনরে পারা পারে থাকলে তারা, সঙ্গে নিও গাড়ি ভাড়া, পারা পারে থাকলে তারা, সঙ্গে নিও গাড়ি ভাড়া। জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কালেক্টর। আমি পাপী তিনি জাবিন্দার। তাহলে কেউ না দেখলেও কে দেখে? আরো জোরে। ওমর ফারুক মারছে দৌড়। ওমর ফারুক এক দৌড়ে গিয়া পাহাড়ের পাদদেশে যায় নামাজ বিছায় 2 রাকাত সালাতুল শুকুর নামাজ পড়তেছে। আর নামাজের পরে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআনের সমাজ যখন চালু হয়ে যাবে তখন প্রত্যেকটা মুসলমানের ঈমান বলবে কেউ না দেখলেও কে দেখতেছে? আরো জোরে। আর মানুষের আইন দিয়ে যখন সমাজ চলবে তখন আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস মানুষ মুখ